অনলাইন জিপিএফ নিয়ে আজকে আমার এটি দ্বিতীয় ভিডিও। এখানে যেটা দেখাবো, আগের দিনে যেটা দেখিয়েছিলাম যে আপনার স্কুলের যে এক্সিস্টিং স্টাফ আছে সেই সমস্ত স্টাফের ওপেনিং ব্যালেন্স ক্যাপচার আপনারা করে নিয়েছেন অনেক স্কুলই। যারা করেনি তারা করে নেবেন আপনাদের যে পিএইচপি অ্যাডমিন আছে তার নির্দেশে। তো এখন ওই এক্সিস্টিং স্টাফেদের যখন আমি ব্যালেন্স ক্যাপচার করলেন, ব্যালেন্স ক্যাপচার করার পরে এমন তো ঘটনা ঘটে যে অনেক স্টাফ ট্রান্সফার নিয়ে চলে গেছেন। ট্রান্সফার নিয়ে চলে যাওয়ার পরে তার পিএফও ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু কয়েকটা মাসের হয়তো ইন্টারেস্ট পড়ে আছে, ডিউ ইন্টারেস্ট কিছুটা আপনার অ্যাকাউন্টে পড়ে আছে। তো সেই অ্যামাউন্টটা যতক্ষণ না আপনি আপনার স্কুল এন্ডে বসাবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিএফ লেজার, যেটা ম্যানুয়ালি আপনি এআই অফিসে বা এডিআই অফিসে স্বাক্ষর করিয়ে এনেছিলেন, সেখানে পিএফ লেজারের ব্যালেন্সের সঙ্গে মিলবে না। কারণ হচ্ছে ওপেনিং ব্যালেন্স সবগুলো নিয়েই কিন্তু ওপেনিং ব্যালেন্সটা হয়ে আছে বা ক্লোজিং ব্যালেন্সটা। তো ক্লোজিং ব্যালেন্সটা নিশ্চয়ই সবটা মিলিয়ে করা আছে। তো সেখানে ওপেনিং ব্যালেন্সটা আমাকে বসাতে হবে। ওপেনিং ব্যালেন্স আমি বসিয়েছি কাদের? এক্সিস্টিং স্টাফেদের, কিন্তু কিছু ডিউ ইন্টারেস্ট এখনো রয়ে গেছে, যারা এখনো পর্যন্ত সেগুলো নিয়ে যায়নি, সেগুলো ট্রান্সফার করা হয়নি। তো এই হিসেবটাকে মেলানোর জন্য আপনি কি করবেন না, আবার সেই ওপেনিং লগ ইন করার পরে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার পিএফ রেজিস্ট্রেশনে যাবেন। যাওয়ার পরে ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স, এখানে চলে যাবেন। এটা জাস্ট ওকে করবেন। ওকে করার পরে এখানে পিএফ অ্যাকাউন্ট নাম্বার বসাবেন সেই স্টাফের পিএফ অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবেন না, সেই ট্রান্সফার হয়ে যাওয়া স্টাফকে জেনে নেবেন যে ওনার স্কুল থেকে যেন পিএফ অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেয়, অর্থাৎ বর্তমান স্কুল থেকে আপনারা পিএফ অ্যাকাউন্ট নাম্বারটা ওই স্টাফের নিয়ে নেন। তারপরে এখানে এসে তার অ্যাকাউন্ট নাম্বারটাকে জাস্ট এখানে দিন, তারপর এখানে সার্চ করুন। দেখুন আমি সার্চ করলাম, ওর এখানে ওপেনিং ব্যালেন্স দেখুন জিরো দেখাচ্ছে আমার এন্ডে, টোটাল উইথড্রল জিরো সব দেখাচ্ছে। এখানে দেখুন আদার ব্যালেন্স দেখাচ্ছে। আদার ব্যালেন্স মানে হচ্ছে ওর যে ট্রান্সফার হয়ে গেছে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা অর্থাৎ অন্য ও যে স্কুলে বর্তমানে আছে সেইখানে ওপেনিং ব্যালেন্সটা এখানে কিন্তু দেখাচ্ছে। ক্লোজিং যে ব্যালেন্সটা যেটা ক্যাপচার হয়েছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো তাহলে আমার এন্ড থেকে কিন্তু এখনো ওপেনিং ব্যালেন্সের জায়গাটা কিন্তু ফাঁকা আছে। তাহলে আমি কি করব না, আমার এন্ডে যেটুকু ইন্টারেস্ট পড়ে আছে আমি সেই ইন্টারেস্টটুকু আমি এখানেতে জাস্ট বসিয়ে সেভ করব। তাহলে আমাকে কি করতে হবে, মডিফাই ক্লিক করতে হবে। মডিফাই ক্লিক করলে আমার এটা ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে আমি জাস্ট তার অ্যামাউন্টটাকে নেব 2124.3। আর একবার দেখে নিই অ্যামাউন্টটা, 21,024.3। এইটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখুন আমি কি করব, এরপরে সেভ করব। যতক্ষণ না সেভ করছে ততক্ষণ পর্যন্ত এই ক্লোজিং যে ব্যালেন্সটা, এরপরে আপনার এই রেজিস্টার পিএফ রেজিস্টার যেটা ম্যানুয়ালি আপনার করা ছিল, যে আপনার স্কুলের যে টোটাল যে স্কুল এন্ডের যে পিএফ রেজিস্টার তার অ্যামাউন্টের সঙ্গে কিন্তু মিলবে। এইভাবে কিন্তু যে যে সমস্ত স্টাফগুলো আপনি ট্রান্সফার হয়ে গেছে আপনার বিদ্যালয় থেকে, তাদের কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বারগুলো নিয়ে আপনার এন্ডে পড়ে থাকা যে ইন্টারেস্টটুকু আছে সেগুলো কিন্তু এখানে বসিয়ে আপনার একে একে সেভ করবেন। দেখবেন যে তারপরে অবশ্যই আপনার যে টোটাল যে পিএফ লেজারটা হবে তার হিসাব কিন্তু একবারে সম্পূর্ণভাবে মিলে যাবে। এরপরে আপনি ওই স্টাফ যেটাকে আপনি করলেন বাইরে চলে গেছে অন্য স্কুলে, এখানে ব্যাক করার পরে আপনি পিএইচপি লগ ইন এখানে যাওয়ার পরে ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্সে যান। তারপরে এখানে ওকে করুন। ওকে করার পরে সার্চ করুন। দেখবেন যে ওই স্টাফের নাম কিন্তু আপনার এক্সিস্টিং স্টাফের সঙ্গে দেখাচ্ছে। দেখুন এখানে কিন্তু সেই স্টাফের নাম কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ এরপরে আপনি কি করবেন, এই পিএফ রেজিস্টারটুকু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে দেখবেন আপনার যা স্কুলের যে পিএফ রেজিস্টার ছিল সেখান থেকে কিন্তু একবারে সম্পূর্ণভাবে এটা কিন্তু মিলে যাবে। এই কাজটা কিন্তু এখান থেকেই হবে। ট্রান্সফারের জায়গাটা যেটা রয়েছে ওখান থেকে কিন্তু ভিউ করা যাবে, ওখানে কিন্তু ট্রান্সফার হবে না। এটা হচ্ছে লোডিং আছে, এরপরে এটা সেভ করে নিয়ে জাস্ট এভাবে ডাউনলোড করে প্রিন্ট আউট করে দেখে নেবেন। ধন্যবাদ।